শক্তি ডিজিটালে স্বাগত। আজকে আমরা দেখেছি যে কলকাতা যুব ভারতী ক্রীড়াঙ্গন ভারতবর্ষ তথা এশিয়ার অন্যতম এক উজ্জ্বল এক স্টেডিয়াম, যেখানে মারাদোনা, অলিভার কানের মতন কিংবদন্তিরা এসেছেন। এর আগে লিও মেসিও এসেছিলেন 2011 সালে ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি ম্যাচও তিনি খেলেছিলেন। আজকে তিনি কলকাতায় এসেছিলেন, স্বাভাবিকভাবে তাকে ঘিরে উন্মাদনা ছিল, কিন্তু মেসির এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যেই চেহারা যুবভারতীর হওয়ার কথা ছিল সেই চেহারা যুবভারতীতে দেখা যায়নি, উল্টো ছবি যুবভারতীতে দেখা গেছে। ঠিক কি কি ঘটনা যুবভারতীতে ঘটেছে, কেন যুবভারতীতে এই বিশৃঙ্খলা, সেই গোটা ঘটনায় যিনি সাক্ষী ছিলেন, একজন সাংবাদিক হিসেবে গণশক্তির পক্ষ থেকে গেছিলেন শুভাশিস ভৌমিক, তিনি এখন আমাদের সাথে লাইভে রয়েছেন। তিনি পরিষ্কার বলুন কি দেখলে আজকে যুবভারতীতে। প্রথমে যেটা বলে আমি শুরু করব, মানে আমি তো 96 ওয়ার্ল্ড কাপে যখন ইডেনে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা সেমিফাইনাল ম্যাচ হয়েছিল, সচিন তেন্ডুলকর আউট হয়ে যাওয়ার পরে ইডেনে যেই ঘটনাটা ঘটেছিল অবিকল সেরকম ঘটনা ঘটলো আজকে মেসির আগমন নিয়ে। একদম যুবভারতী একদম তছনছ হয়ে গেল। মানে ফার্স্ট রো সেকেন্ড রোর সিট প্রায় ফাঁকা বলা যায়। মানে দর্শকরা মেসিকে দেখতে না পেয়ে যে নজিরবিহীন ঘটনা তারা ঘটালেন, মানে চেয়ার ছুঁড়ে, মানে মাছের আঁশ যেভাবে ছেটে ফেলা হয় ঠিক সেইভাবে মানে বাকেট চেয়ারগুলো মাঠে ছুঁড়ে মারছেন। শুধু তাই নয়, তার আগে বোতল ছোড়া, মানে অনবরত মানে বোতল ছুঁড়ে মারছে। এবং এই বোতল যখন কলকাতা ফুটবল হয়, আইএসএল এর ম্যাচগুলো হয়, ডুরান্ড কাপের ম্যাচগুলো হয়, তখন কিন্তু সমর্থকরা এই বোতল নিয়ে ঢুকতে পারেন না, পাউচ দেওয়া হয়, একটা পাউচও পাওয়া যায় না, কিন্তু তারা এই বোতল নিয়ে কিভাবে ঢুকতে পারলো? এখানে একটা নিরাপত্তার গলদ রয়েছে। তখন পুলিশটা ওদেরকে কিভাবে বোতল নিয়ে ঢুকতে দিল? চেকিং কি হলো না? তো তারা বোতল ছুঁড়ে মারলো। মানে ঠিক মেসি ঢুকেছিল 11:30, 11:52 বেরালো, ঠিক 1 মিনিট আগে থেকে বোতল ছোড়া শুরু হলো। প্রায় 15 মিনিট ধরে ওই বোতল ছোড়া, একদম অনবরত বোতল ছুটছে মানুষ, মানে থামার কোনো, চারিদিক থেকে বোতল আসছে। এবং ওই বোতলের আঘাতে এবং চেয়ারের আঘাতে একজনের মাথা ফেটে রক্ত বেরিয়ে সে মেডিকেল চেক আপের জন্য ভেতরে চলে আসেন। মানে খুবই খারাপ অবস্থা। মানে এই অবস্থা মানে আমি তো সচক্ষে আগে কখনো দেখিনি। আমি প্রায় 7-8 বছর ধরে সাংবাদিকতা করছি, কলকাতা ফুটবল কভার করছি, এরকম নজিরবিহীন ঘটনা আমি আগে কখনো দেখিনি। মানে দর্শকরা মেসিকে দেখতে না পেয়ে এত ক্ষিপ্ত হয়ে গেছে, মানে যারা সচক্ষে দেখেছে, যারা যুবভারতীতে আজকে উপস্থিত ছিলেন, তারা ছাড়া এই ঘটনার বিবরণ কারোর পক্ষে দেওয়া সম্ভব নয়। মানে মেসিকে দেখতে পেল না কেন? একটা যেটা বলছে যে ঘিরে ছিল নাকি মেসিকে, যেটুকু আমাদের কাছে যেটুকু সূত্র মারফত খবর, মেসির সঙ্গে ঘিরে ছিলেন হচ্ছে যিনি মেসিকে নিয়ে এসছেন, উদ্যোক্তা, তার পরিবার, এবং আমাদের রাজ্যের যিনি ক্রীড়ামন্ত্রী তার পরিবার, এবং তার ভাইয়ের পরিবারেরও অনেক সদস্য ছিল, এবং কিছু নিরাপত্তা রক্ষীরাও তাদেরকে ঘিরেছিল। এত মানে মেসি নিজে একটা ব্ল্যাক শার্ট পরেছিল, এবং ওই মানে ওখানে মানে কালার মিশ্রিত হয়ে এমন অবস্থা হয়েছে মেসিকে দেখা যাচ্ছে না। মানে লোকে মেসিকে দেখছে কোথায়? চারিপাশে যে জায়ান্ট স্ক্রিন, তার দিকে তাকিয়ে মেসিকে দেখতে হচ্ছে। এবং তারা কেন টাকা দিয়ে, তারা কেউ 4,000 টাকা দিয়ে টিকিট কেটেছে, কেউ 14,000 টাকা দিয়ে টিকিট কেটেছে। এবং আমার সঙ্গে একটি নেপাল থেকে আসা এক সমর্থকের মেসি ভক্ত, তার সাথে কথা হলো। সে বলছে আমি 3.5 লাখ টাকা খরচ করে আমি মেসিকে দেখতে এসেছি। আমি কি পেলাম? কি দেখতে পেলাম মেসিকে? আমি কি দেখতে পেলাম? মেসিকে আমাকে জায়ান্ট স্ক্রিনে দেখতে হচ্ছে, কি লাভ হলো? চারিদিক থেকে সবাই ঘিরে রয়েছে, মেসিকে দেখাই গেল না। ডিপল, সুয়ারেজ, তাদেরকেও দেখা গেল না। মানে কেন এলাম আমি? এত টাকা খরচা করে আমি এবার ফিরবো কিভাবে আমি বুঝতে পারছি না। আমার এত টাকা খরচ হলো, এটা কে দেবে? রিফান্ড কি আমি পাবো? তাদের এই প্রশ্ন। এবং মজার ছলে এক মেসি ভক্ত তিনি বসে গেলেন যে আমি 12,000 টাকা খরচ করে আমি শুভশ্রীকে দেখতে এসেছি। সোশ্যাল মিডিয়া খুলে দেখুন, সোশ্যাল মিডিয়ায় রীতিমতো লেখা হচ্ছে আমরা কি এত টাকা খরচ করেছি অরূপ বিশ্বাসকে দেখতে এসেছি। এই তো ব্যাপার। মানে আর বাকিরা তো সবই মানে এখন সোশ্যাল মিডিয়ার জগৎ, নেট গরিকরা তো সব জেনেই গেছে কি হয়েছে। যুবভারতীতে আজকে কথা ছিল যে একটা প্রদর্শনী ম্যাচও হবে, সেই ম্যাচও সম্ভবত সেই ম্যাচ শুরু হয়েছে, কিন্তু মেসি ঢোকার পরে তারা দেখা গেল মানে ফুটবল খেলা যখন শুরু হয় ঠিক তখন যেভাবে প্লেয়াররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে সেইভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল, এবং মেসি তাদের সাথে কয়েকজনের সাথে হাত মিলিয়েছে, এবং কারোর জার্সিতে সই করেছে, কারোর বলে সই করেছে। কিন্তু তারপরে মানে তাদের নানা রকম নাচ ভঙ্গিমা
মানে আমি মেসির ছবি পেয়েছি বলে সারা মাঠে সেন্টার লাইনের ওখানে ঘুরে বেড়ালো যে মেসির ছবি পেয়েছি, এরকমভাবে জার্সি তুলে দেখাচ্ছিল দর্শকদের। মানে সেই ম্যাচটাও হয়নি, মানে সেই ম্যাচটা সম্পূর্ণ হয়নি। এবং তারপরেই দেখা গেল মানে মেসির বাচ্চাদেরকে একখানা ক্লিনিক করানোর কথা ছিল, মানে বাচ্চাদেরকে তিনি ফুটবল শেখাবেন, ফুটবলের কিছু স্কিলের ব্যাপারে তাদেরকে টিপস দেবেন, এবং সেই বাচ্চারা চারিদিকে বল পায়ে তৈরি ছিল। মানে ফুটবলে এখনকার আধুনিক ফুটবলে যেমনটা দেখা যায়, মানে ফুটবলাররা এল রন্ডো বলে একটি পাসিং করে নিজেদের মধ্যে, সেইভাবেই তারা পাসিং করছিল। কখন তাদের কাছে মেসি আসবেন, মেসির কাছ থেকে শিক্ষা নেবেন, প্রয়োজনীয় টিপস নেবেন, সেরকমও পেলো না। এবং দেখা গেল মেসি যেই মুহূর্তে বেরিয়ে গেল, দুজন পুলিশ এসে তাদেরকে বললো যে তোমাদের আর কিছু হবে না, তোমরা বেরিয়ে যাও। এই যে গোটা ব্যবস্থা, এই গোটা ব্যবস্থার নিরাপত্তার দায়িত্বে ছিল পুলিশ। স্টেডিয়ামেও পুলিশ ছিল, মানে পুলিশের 6 লাখ ছড়াছড়ি পুলিশ, প্রচুর পুলিশ। এই যে মিসম্যানেজমেন্টটা যখন শুরু হলো, মানে ধরো তুমি যেটা বললে বোতল ছোড়া প্রথমে শুরু হয়েছিল, প্রথমে ঠিক মেসি বেরিয়ে যাওয়ার, মেসি 11:52-তে বেরিয়েছে, 11:51 থেকে ওই বোতল ছোড়া শুরু হয়েছে, কারণ তারা মেসিকে দেখতে পায়নি। এই যে বোতল ছোড়া যখন হচ্ছে, তখন পুলিশের পক্ষ থেকে যে ক্রাউডকে সামাল দেওয়া, না যে তাদেরকে বোঝানো, আরে তারাও তো দর্শক হিসাবে এসে, তারা মেসিকে দেখতে এসে, এবং ওইটা যখন মেসি যখন বেরিয়ে গেল, তারাও ওই বোতল ছোড়া কখনো আটকাতে যায়নি। এবং যখন চেয়ার ছুটছে দর্শকরা, সেটাও অবধি বন্ধ করতে যায়নি, তারাও দর্শকের মতো ওগুলো দেখছে, এবং তাদেরকে ওগুলো করার জন্য আরো অ্যালাউ করা হচ্ছে। শতদ্রু দত্ত, যেই যিনি আর কি মূল আর কি এটা উদ্যোক্তা, তাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে আমাদের এয়ারপোর্ট থেকে। শতদ্রু দত্তর কি ভূমিকাটা ছিল আজকে? মানে ওনাকে যেটা দেখা গেছে মাইকে কথা বলতে, তুমি সেটা শুনেছো ওখান থেকে, যে কি বলছিলেন? শতদ্রু দত্ত একটা কথাই বারবার বলছিল যে দর্শকরা মেসিকে দেখতে পাচ্ছেন না, আপনারা যারা যারা আছেন তারা মাঠের বাইরে বেরিয়ে যান। এই কথাটা তিনি বেশ কয়েকবারই বলেছেন। আচ্ছা, তবুও তার কথা শোনার পরেও মেসির কাছ থেকে এগুলো সরে যায়নি, এবং বরঞ্চ দেখা যাচ্ছিল যে রাজ্যের ক্রীড়ামন্ত্রী বারবার মেসির কাঁধে হাত দিয়ে সেলফি তোলার চেষ্টা করছিল। মানে তারপরে ক্যামেরা ফটোগ্রাফার যারা মাঠে ছিলেন তাদের সামনে মেসিকে এরকমভাবে কোমরে হাত দিয়ে ছবি তোলার চেষ্টা করছিল। মানে উনি আলটিমেটলি ফুটেজ খেতেই গেছে। আচ্ছা, তা এই যে গোটা ঘটনাটা ঘটলো, এখান থেকে অনেক দর্শকের সাথেও তোমার কথা হয়েছে। দর্শকদের মধ্যে মানে মেন কথাটা কি? দর্শকদের মানে কি বক্তব্য তাদের? তারা আমরা এত টাকা দিয়ে মেসিকে দেখতে এলাম, আমরা কেউ কেউ স্যালারি, আমাদের 1 মাসের স্যালারি 22,000 টাকা দিয়ে টিকিট কেটে দেখতে আসলাম, মেসিকে পর্যন্ত আমাদের সামনে ঘোরালো না, মেসিকে শুধু ছেড়ে দিত, মেসি মাঠে ঘুরতো, হাত দেখাতো, তাতেই আমরা খুশি হতাম। তবুও সেটাও করা হলো না। মেসির প্রোগ্রাম, মেসি জুহরকে থাকার কথা ছিল 50 মিনিট, কিন্তু মেসিকে রাখা হয়েছে 22 মিনিট। মানে যেই কথাগুলো বলে, মানে একটা কাইন্ড অফ জুমলাবাজি করেছে হচ্ছে ক্রীড়া সংগঠক যিনি মেসিকে নিয়ে এসেছেন। মানে দর্শকদের এক টাইপের কথা বলা হয়েছে, দর্শকরা এসে এক দেখেছেন। মানে কি কারণে যে 22 মিনিটের মাথায় সরিয়ে নেওয়া হলো সেটারও কোনো যুক্তি নেই। আচ্ছা, আর এমনি এই যে গোটা ব্যবস্থাটা, এখানটা এটা দেখা যাচ্ছে যে জলের বোতল 150 টাকায় ভেতরে বিক্রি হচ্ছে। তুমি যদি কখনো ISL এর ম্যাচ দেখতে যাও, তুমি একটা জলের বোতল নিয়ে ঢুকতে পারবে না। কিন্তু এইখানে জলের বোতলের দাম হচ্ছে 10-20 টাকা হতে পারে, বাজারে আপনি যান কেনেন 10-20 টাকা হতে পারে, কিন্তু ওখানে রীতিমতো 150 টাকা করে জলের বোতল বিক্রি হচ্ছে। এবং পপকর্ন, যেই পপকর্ন আপনি 30 টাকা 50 টাকায় কিনতে পারবেন বাজারে, সেই পপকর্ন ওখানে 300 টাকায় বিক্রি হয়েছে। মানে এইগুলো কোনো অর্গানাইজ করেছে আয়োজক, যারা সংগঠক, তারাই। মাঠের মাঝে আর কোনো স্টেজও করা হয়নি যে স্টেজে মেসি উঠে দাঁড়াবে। এবং একটি সমর্থক বলছিল মানে স্টেজে করে অন্তত মেসিকে একটা কথা বলাক বা কিছু করাক, সেটাও পর্যন্ত করা হয়নি। মেসিকে বল দিয়ে দিলেও সে যদি ড্রিবেল করতো, এই ড্রিবেল দেখে, মেসির ড্রিবেল দেখে মানুষ এত সম্মোহিত হয়েছে, সারা বিশ্ব মেসির জাদুতে মুগ্ধ, সেটাও মানে দেখতে পেল না, যেই কারণে মানুষ এত টাকা দিয়ে মেসিকে দেখতে এসেছিল স্টেডিয়ামে দূর দূরান্ত থেকে। এবং কিছু সমর্থক এসছে যারা রাত 3টের সময় হায়াতে সামনে মেসি যখন ঢুকে যায় তখন অবধি ছিল, মানে তারাই পুরো সারা রাতটা জেগে সকাল 6টা-7টা থেকে স্টেডিয়ামে গিয়ে ভরিয়েছে, তারা মেসিকে দেখবে বলে। আপনারা শুনলেন এতক্ষণ শুভাশিসের মুখে যে আজকে যুবভারতী স্টেডিয়ামে কি ঘটনা ঘটেছে এবং কিভাবে গোটা একটা
অনুষ্ঠান সেটা বানচাল হয়েছে। এখানে বলে রাখা ভালো যে 2008 সালে যখন ডিয়াগো মারাদোনা যখন কলকাতায় আসেন, তখন তৎকালীন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী গোটা বিষয়টি আয়োজন করেছিলেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকেই বিষয়টা মূলত আয়োজন করা হয়েছিল। সেই সময় একটা বড় স্টেজও করা হয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গনের মাঠে, যেখানে মারাদোনা উঠে বক্তব্য রাখেন এবং তার তর্জমাও করা হয়। মঞ্চে একজন ব্যক্তি ছিলেন সুভাষ চক্রবর্তী রাজ্য সরকারের পক্ষ থেকে, এবং মারাদোনার ঘনিষ্ঠ কয়েকজন ছিলেন যারা মারাদোনার সাথে এসেছিলেন। সব থেকে বলে রাখা ভালো, যেটা বলার সময় বারবার করে বলছিল যে টিকিটের দাম, এখানে দেখা যাচ্ছে যে টিকিটের দাম বোধহয় 3,000 বা 2,500 থেকে শুরু হচ্ছে। টিকিটের ন্যূনতম মূল্য হচ্ছে 4,000 টাকা। 4,000 টাকা, মানে ওই ট্যাক্স জিএসটি সব দিয়ে 4,000 টাকা, এবং এরপরে 10,000 টাকার টিকিট আছে, 22,000 টাকার টিকিট আছে, যত র্যাম্প যেরকম হচ্ছে তত একদম অনেক ধরনের টিকিট আছে, এবং সেই টিকিট মানে কেটেছে, এবং তাদের মধ্যে সবাই মধ্যবিত্ত পরিবারের। আচ্ছা, এই টিকিট যেটা 4,000 থেকে টিকিট শুরু হওয়ার কথা আমরা এখানে শুনছি, 2008 সাল, বেশি দিন পিছিয়ে যেতে হবে না, সেই সময় টিকিটের দাম ছিল মাত্র 50 টাকা। 50 টাকা দিয়ে গোটা কলকাতা, যারা স্টেডিয়ামে সেদিনকে যে মানুষরা ছিলেন তারা মারাদোনাকে দেখেছিলেন, কোনো বিশৃঙ্খলা হয়নি, মারাদোনার কথা শুনেছিলেন, এবং মারাদোনার সেই দৌড় যুবভারতী র্যাম্প ধরে এবং বল গ্যালারির দিকে বল ছুড়ে দেওয়া, বল নিয়ে জাগলিং করা, সেটাও কিন্তু গোটা কলকাতাবাসী সাক্ষী হয়েছিলেন। শুধু যুবভারতী না, মারাদোনা 6টা জায়গায় গেছিল, তার মধ্যে মোহনবাগান ক্লাব এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সাথেও তিনি দেখা করেছিলেন। সেই যেই ঐতিহ্য কলকাতায়, যে একজন বিশ্ববরেণ্য কোনো ব্যক্তিত্ব কলকাতায় যখনই এসেছেন তখনই তাকে কলকাতা সাদরে গ্রহণ করেছেন, সে হুগো সাভেজ হোক, নেলসন ম্যান্ডেলা হোক, বা ক্রীড়া জগতের ডিয়াগো মারাদোনা, সেই যে ঐতিহ্য, সেই ঐতিহ্য আজকে ধাক্কা খেয়েছে বলেই অনেকে মনে করছেন। মেসিকে কেন্দ্র করে যে উন্মাদনা, সেই উন্মাদনা যেরকম সামলানো যায়নি, এবং তার সাথে মেসিকে সামনে রেখে যে ব্যবসা, একচেটিয়া ব্যবসা হয়েছে, এবং যে মুনাফা আয়োজক এবং সরকার নিজে পকেটে পুরেছে। এবং আরেকটা কথা আমি বলি, মানে সবকটা মানে যারা যত দর্শক এসেছিল বেশিরভাগই বলছে এটা আমাদের সাথে স্ক্যাম হয়েছে। স্ক্যাম একটা শব্দই ইউজ করছিল তারা, স্ক্যাম হয়েছে, আমাদেরকে যা বলে আনা হয়েছে সেরকম কিছু হয়নি, সেরকম আমরা মেসিকে দেখতে পাইনি, স্ক্যাম হয়েছে। এই যে স্ক্যাম, মানে মানুষ প্রতারিত হয়েছে, পরিষ্কার একটা কথাই বলা যেতে পারে, মানুষ আজকে প্রতারিত হয়েছে। এই যে প্রতারণা, এই প্রতারণা কলকাতা এবং কলকাতা ফুটবল তো বটেই, তার সাথে গোটা বিশ্বের কাছে পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করেনি বলেই মনে করা একদম হচ্ছে। একদম ধন্যবাদ। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।